রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যার শুভেচ্ছা সকলকে। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এটা হচ্ছিল আমাদের হরিনাম সংকীর্তনের দিন। সকালে ঘর উত্তোলনের পর আমরা মন্দিরে চলে এসেছিলাম, পূজা পাঠ হচ্ছিল। তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর এখানে ভোগ আরতি চলছিল, সেটাও দেখাচ্ছি। দেখুন, হরিনাম সংকীর্তন হচ্ছিল আমাদের গত রবিবার দিন। আজকে ভিডিওটা আনছি, সময়ের অভাবের জন্য ভিডিওটা আনতে পারিনি বন্ধুরা। তো হরিনাম হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে যেন এখনও সেই উন্মাদনা রয়ে গেছে। কত সুন্দর প্রভুর নাম হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এখন মন্দিরের ওখান দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কত ফাঁকা ফাঁকা লাগছে, কিছু ভালো লাগছে না। তো যাই হোক, এখানে দুপুরে ভোগ আরতি হচ্ছিল। দেখুন, বাদ্যযন্ত্র বাজছে, হরিনামের যে শিখল বলে না, শিখল, খঞ্জরি, ঘণ্টা সমস্ত কিছু বাজানো হচ্ছিল। আর এই যে আমার পরিবারের সবাই একে একে এখানে দাঁড়িয়েছিল, কিছুজন, সবাই আসেনি মন্দিরে। তো যাই হোক, আরতিটা ব্রাহ্মণ খুব সুন্দর করে করছিলেন। তো তারপর দেখুন, আমরা এখানে আমি হাতে যে সুন্দর করে একটি সুতো বেঁধে নিয়েছিলাম, আমার পড়তে বেশ ভালো লাগে। তো এটা সকালেই হয়েছিল, দোলা হয়নি বলে এখন একটু দেখালাম। এই যে আরতি প্রায় সমাপ্ত। তো বিকেলের দিকে আমরা সবাই মিলে মাঠের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম। মাঠে ঘুরতে যাচ্ছিলাম যখন, তখন একটু ভিডিওটা তুলেছিলাম। সমস্ত ক্লিকগুলো আস্তে আস্তে একটা একটা করে নিয়ে এসেছি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, মা থেকে ঘুরে চলেছিলাম। তারপর সন্ধ্যেতে দেখুন, সন্ধ্যা আরতি হচ্ছিল, খুব সুন্দর। শ্রীখল বাজানো হচ্ছিল, নৃত্য হচ্ছিল। এখানে দেখুন, আমার হাজব্যান্ড এখানে ধুনা দিচ্ছিল। তো বাকি সবাই একটু ওয়েট করছিল আরতি হচ্ছে বলে। আরতি হওয়ার পর ভীষণ জমজমাটপূর্ণ নাচ গান চলছিল। এখানে এনারা খুব সুন্দরভাবে নৃত্য গীত করছিলেন। তো যাই হোক, এদিকে দেখুন, এই যে রাধা কৃষ্ণ সেজে বসেছিলেন। আর দেখুন, আমার বাড়ির দুই বাচ্চা, আমার ছেলে এবং দেওরের মেয়ে, ওরাও সেজেছিল। তো সন্ধ্যা আরতি সমাপ্ত হওয়ার পরই ওদের নাচ শুরু হবে। একটু ওয়েট করুন, ভিডিওটা ভালোভাবে দেখুন, দেখবেন খুব সুন্দর লাগবে, মজা লাগবে। হরিনাম সংকীর্তন মানে হরিনাম শুনলেও কানে কাজ আছে, তাই জন্য একটু মন দিয়ে সবাই হরিনাম করবেন, একটু শুনবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন, হরিনাম সংকীর্তনে সন্ধ্যা আরতি চলছে। আর এখানে সন্ধ্যা আরতি প্রায় শেষ হয়ে এসেছে, চামর দোলাচ্ছেন ব্রাহ্মণ। এরপর আমরা এখানে বাচ্চাদের নাচ, বড়দের হরিনাম সংকীর্তনের যে নাচ, সমস্ত কিছু উপভোগ করব। দেখতে পাচ্ছেন কত উন্মাদনার সাথে হরিনামটা সমাপন হচ্ছে, চলছে। তো শিখল বাজাচ্ছে খুব সুন্দর। আর যিনি ক্যাসিও বাজাচ্ছিলেন উনি খুব সুন্দর বাজাচ্ছিলেন, ওই জন্য অনেক উপহারও পেয়েছিলেন সবার কাছ থেকে, অনেক দর্শকও জুটেছিল। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের মতো বাড়িতে কার কার বাড়িতে হরিনাম সংকীর্তন হয় সেটাও জানাতে পারেন। আমরা বছরে একবার হরিনাম সংকীর্তনে মেতে উঠি। আমাদের বাড়িতে প্রতি বছর চৈত্র মাসে একবার করে হরিনাম সংকীর্তন। এখানে দেখুন রাধা গোবিন্দ কেমন বাচ্চা দুটো সেজেছিল, তারা নাচছিল, তার সাথে সাথে সবাই তালও মেলাচ্ছিল। এই যে আমার ছেলেও সেজেছিল কৃষ্ণ, কিন্তু সব গরম করছিল বলে ড্রেসটা খুলে দিয়েছিল। তো যাই হোক, দেখুন কত সুন্দর নাচছিল সবাই। এরপর এখানে দেখুন রাধিকা নৃত্য করছে, কখনো একসাথে যুগলবন্দিভাবে নাচছে, কখনো আলাদা আলাদা নাচছে। সব মিলে ভিডিওটা অভূতপূর্ব ছিল। আজকে ভিডিওটা এডিট করতে করতে আমার মন যেন কেঁপে উঠছে, মনে হচ্ছে যেন হরিনামটা আবার কিছুদিন হলে বেশ ভালোই হতো, কেয়ার করা যাবে। তো এখানে তারপর দিন সকালে আমরা দেখাচ্ছি, দেখুন ধুলোট হচ্ছিলো। এখানে আমরা আবার সব রং নিয়ে, আবির নিয়ে একটু মজা করছিলাম। সবাই মিলে আমাকে ভূত বানাচ্ছিল। যে দেখুন আমার যা আমাকে কী হারে রং দিচ্ছে। তো সবাই মিলে খুব মজা করেছিলাম। তো হোলির মতো করেই আমরা ধুলোটের উৎসবটা পালন করেছিলাম, একে অপরকে মাখিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে।
তারপর দেখুন এখানে দুপুরে ধুলোটের পর যেই ভোগ হয় ধুলোটের সেই ভোগটা হচ্ছিল। দেখুন কত সুন্দরভাবে ভোগটা সেজে নিয়েছিলেন ব্রাহ্মণ মশাই। তারপর ভোগ নিবেদন করে দেওয়ার পর আরতি হচ্ছিল। আরতিটাও কিছুটা দেখালাম, সমস্ত কিছু আস্তে আস্তে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। মহাপ্রভুর এত সুন্দর ভোগ হয়েছিল, পুরো অমৃত সমান। তারপর দেখুন এই যে একটু ভালোভাবে ভিডিওটা করছি, দেখো আবার নাচতে শুরু করেছিল, একটু বাজাচ্ছিল ঝাঁঝ ঘন্টা। তো ব্রাহ্মণ মশাই আরতি করলো। সব মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।